নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। ইন্দ্রজিৎ স্যার এসছে। আসছে আসুক, তুই নিজের কাজ কর। ঠিক আছে। এই শটটা যদি ওপর থেকে নিই সিন নাম্বার কত যেন? আরে কে আপনি? এখানে কি করে এলেন? যান বাইরে যান, বাইরে যান, এক্ষুনি বেরিয়ে যান, যান বলছি। কাকে এসব বলছিস? জানিস না আমার গুরু, আমার ডাইরেক্টর? ওকে কুল ডাউন কুল ডাউন। মনে হচ্ছে আমি তোমায় কোথাও দেখেছি। আমি তো আপনাকে কোথাও দেখিনি। বেরু। এখানে সব নতুন নতুন ছেলেরা কাজ করছে। হ্যাঁ নতুন, সবেমাত্র এসেছে। আপনি কিছু মনে করবেন না, কফি বলবো আপনার জন্য? না 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 রবি, সেট ইজ ভেরি নাইস, খুব থ্যাংক ইউ স্যার, সুন্দর। থ্যাংক ইউ স্যার। আমি এখানে নেই, এটা মাথায় নিয়ে ডাইরেকশন দিও, কোনো টেনশন নেই। আমি এখানে বসছি। আমি জেনে বুঝে এসব করেছি স্যার। আমি সবকিছু বুঝি। এই স্যারকে কফি দে। নমস্কার স্যার, এই সন্ধ্যা ম্যাডাম স্যার আপনার আশীর্বাদ নিতে এসেছে। নাও না। বসুন, হ্যাঁ, সিট সিট। বলুন। স্যার, ও আপনার খুব প্রশংসা করে স্যার, আপনার কথা রোজ বলে স্যার, সারাক্ষণ শুধু আপনার নামই ওর মুখে। কি যে করি না, ভাগ্যের জুড়ে আপনাকে পেয়ে গেলাম। দেখুন না, সি ইজ ভেরি নটি। যখন থেকে এসেছে আপনাকে দেখে মুচকে মুচকে হেসেই যাচ্ছে। এবার আমি যাই। চুপ করুন না ম্যাডাম, আমি তো কথা বলছি। আপনি আর স্যার দেখা না করে থাকতে পারবেন না। আপনারা দুজনে মিলে একটা ছবি করবেন, এটাই আমার ইচ্ছে। আমি একটা ছবির প্ল্যানিং করছি। হোয়াটস ইওর নাম্বার? হ্যাঁ স্যার, 996645 996645353504। আপনার যখনই মন চাইবে আপনি ম্যাডামকে ফোন করতে পারেন। ওকে স্যার, ম্যাম। শর্ট রেডি আছে, আমরা আসছি স্যার। তুমি আমার নম্বর কেন দিলে? আমি জেনে বুঝেই আপনার নাম্বার দিয়েছি। ওর কাছে একটাও ছবি নেই এখন। ওর নাম শুনলে প্রোডিউসাররা পালিয়ে যাচ্ছে। ওকে এবার আমি নাচাবো। স্যার, মমিত ম্যাডাম মেকআপ ভ্যানে আপনার জন্য অপেক্ষা করছে। তুমি যবে থেকে আমেরিকা গেছো, রোজ ম্যাগাজিনে তোমার নামেই চর্চা হচ্ছে। তুমি কার কার সাথে কি কি করছো সবকিছু লেখা হচ্ছে। এই সবকিছু মিথ্যে। যদি মিথ্যে হয় তাহলে লিখতে যাবে কেন? নিশ্চয়ই তুমি এরকম কিছু করেছো। ইউ ডোন্ট লাভ মি, ইউ ডোন্ট ট্রাস্ট মি, তাই না? আমি তোমাকে ভালোবাসি শুনলে আমার বন্ধুরা হাসাহাসি করছে। ছি, আমার তো নিজেকেই সহ্য হচ্ছে না। না না না, তোমার সাথে আর কোনো সম্পর্ক না। না, গেট লস্ট, লিভ মি অ্যালোন। সুরেশ সব রেডি তো? স্যার, হিরো আজ প্যাকআপ করতে বলছে। কেন বলছো? মনে হয় মেকআপ রুমে কিছু একটা ঘটেছে। প্যাকআপ। গাড়িটা একটু দাঁড় করান, একটু একটু দাঁড় করান না গাড়িটা। গাড়িটা একটু দাঁড় করান, শুনুন না। দাদা দাদা, বলছি আমার ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, একটু দেখুন না, আমাকে একটু উপকার করুন না। আপনার সামনে হাত জোড়ো করছি, একটু হসপিটালে নিয়ে যাবো। চলুন না, দেখুন একটুখানি, আসুন না, দেখুন না, দেখুন না, প্লিজ প্লিজ একটু দেখুন, একটু সাহায্য করুন না। ম্যাডাম মানে মমিত খান হ্যাঁ স্যার, না? হ্যাঁ। আরে এ তো হিরোইন মমিত খান আমাদের। আমার ম্যাডাম মরে যাবে, একটু দেখুন না স্যার, একটু দেখুন না। তাহলে তোকে হেল্প সাবধানে সাবধানে সাবধানে। আস্তে আস্তে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সাবধানে, আস্তে আস্তে আস্তে। আস্তে তোর। দরজা বন্ধ করছি আমি। আরে দাঁড়িয়ে কি দেখছিস? বেরো বন্ধ, বেরো 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 বন্ধ। আমাকে যাও না ভাই। তাড়াতাড়ি কর, চল চল তাড়াতাড়ি কর। হ্যাঁ স্যার, দেখলে চিনতে পারবো, কিন্তু আগে কখনো দেখিনি। প্রখ্যাত অভিনেত্রী মমিত খানকে গতকাল রাত্রে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। গাড়ির ড্রাইভার জানিয়েছেন দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, কিন্তু দলে কতজন ছিল সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। কবে? কি বলছো? আমরা সবসময় ফিল্মে দেখি হিরো হিরোইনকে রক্ষা করে, কিন্তু পার্সোনাল লাইফে এরকম হিরো পাওয়া খুব কঠিন। তাই এমনটা ঘটেছে। এই ঘটনায় মমিত খানের ফিল্মি ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। এর সাথে সাথে ওনার সাইন করা ছবিগুলো মুখ থুবড়ে পড়বে। ক্যামেরাম্যান শ্রীবাস্তবের সাথে অপর্ণা এমটি। মোমিত এরকম করে না। মোমিত, I need to মোমিত, talk তুমি to যাবে them. না। শোনো Seriously, মোমিত, I need আমার to কথা talk to শোনো। them. আমার কথা তো I শোনো, said I need মোমিত। to talk to them. They raped me. See? Say this. They once slapped me. The other parts of body আমি আপনাদের দেখাতে পারবো না। It's horrible. আমার রেপ হয়েছে। আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে কে এর জন্য দায়ী? Just because of the print media and website. আমি চ্যানেলসদের কথা বলছি না। আমার কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে। এই প্রিন্ট মিডিয়ার জন্য
আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি। বেহুশ অবস্থায় ওই শয়তানগুলো আমার রেপ করেছে। আপনাদের পেপারস আর ওয়েবসাইটের গুজবের জন্য আমাদের কতটা হেনস্থা হতে হচ্ছে আপনাদের কোনো ধারণা নেই। আমাদের বাড়িতে কত ঝামেলা হয় এটা আপনারা কিচ্ছু জানেন না, কিছুই জানেন না আপনারা। বেহুশ অবস্থায় আমাকে রেপ করেছে, যার কোনো দরকারই ছিল না, তারপরেও ওরা করেছে ওদের নির্বুদ্ধিতার জন্য। আর সেম নির্বুদ্ধিতা আপনাদের সবার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমাদের মুখের ছবি আপনারা নিউড বডির সঙ্গে জুড়ে ওয়েবসাইটে ব্যবসা করেন। বিনা পোশাকে প্রত্যেকটা হিরোইনের ছবি আপনাদের ওয়েবসাইটের মধ্যে থাকে। এইরকম নোংরা ছবিগুলোকে আপনারা সমস্ত ফ্যামিলি ম্যাগাজিনে ছাপিয়ে দেন। আর আপনারা প্রত্যেকটা ফ্যামিলি ম্যাগাজিনে ফিল্ম দুনিয়া সম্পর্কে মুখরোচক খবর ছাপান। যে কোনো একজন হিরোইনের ছবি পাবেন আর বলবেন যে এই হিরোইন শাহরুখ খানের সঙ্গে ঘুরে বেরিয়েছে, তারপরের দিন আমির খানের সঙ্গে, তো অন্যদিন অন্য কারোর সঙ্গে। এটাই সোজা কথা। এই বাড়ির মেয়ে ওই বাড়ির ছেলের সঙ্গে কথা বলছে। কোনো মেয়ের আঁচল পড়ে যাওয়া দেখে নোংরা নোংরা কথা লেখেন আপনারা। এই ব্যাপারটা আমার খুব ভালো করে জানা আছে। ওকে, আপনারা আপনাদের পেপারের পাবলিসিটির জন্য একজন মডেলকে অ্যাপয়েন্ট করেন। বিগ বিগ ব্রেস্ট আলা মেয়ে আপনারা খুঁজে বেড়ান। উই কভার বোথ সাইড অফ দ্য স্টোরি, এইসবই লেখেন। আমার এই কথাগুলো বলার মানে এই নয় যে আমি আপনাদের ব্লেম দিচ্ছি, বাট ইউ অল আর ডুইং দ্য সেম মিস্টেক। ফিল্ম হিরোইনরা পাবলিক প্রপার্টি হয়ে থেকে গেছে, ওদের বেশ্যা বলে প্রজেক্ট করবেন না। লিখুন, যা কিছু আমার সম্পর্কে লিখতে চান লিখুন, না নো প্রবলেম। আমার অ্যাফেয়ার সম্পর্কে নো প্রবলেম, লিখুন। কিন্তু এই রকম ধরনের কথা লিখবেন না। ফাইনালি আপনাদের আমি একটাই কথা বলতে চাই, প্লিজ কিপ অন ইওর মাইন্ড। আমাদের সম্পর্কে গসিপ লেখার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির খবর ছেপেই আপনাদের বউ বাচ্চারা খেয়ে পড়ে বেঁচে আছে, ভুলবেন না। এবার চলো। আমি জানি মমিত খানের সুস্থ হতে এখনো সময় লাগবে, তাই এখনো ডেটও আমরা নিতে পারবো না। কিন্তু এই কম্বিনেশন কবে হবে ভগবান জানে। ধীরে ধীরে ফাইন্যান্স আরও হাত গুটিয়ে নিচ্ছে। যাও যাও, পরে জানিয়ে ছবিতে আসি, যাও। লোকসানের পর লোকসান। মমিত খানের অ্যাক্সিডেন্ট আর এই সমস্ত ডিস্টারবেন্সের জন্যে আমি ভীষণ আপসেট হয়ে গেছি। মার্কেটে ব্যাড রেপুটেশনের জন্য কোনো ফাইন্যান্স আরও পাচ্ছি না আমি। রবি, ছবিটা বোধহয় বন্ধ করে দিতে হবে। স্যার, অন্য কোনো অল্টারনেট নেই? অনলি ওয়ান অল্টারনেট উই ইউজ, মানি। ওটা ছাড়া কিচ্ছু করতে পারবো না। ছবিটা কি বন্ধ হয়ে গেল বাবা? হ্যাঁ মা। আবার শুরু হবে তো নিশ্চয়ই? বলা খুব মুশকিল মা, আমি নিজেই জানি না। মা তুমি কাঁদবে না প্লিজ। না বাবা, আমি কাঁদছি না। তুই যে কত কষ্ট পাচ্ছিস আমি সেটা ভালো করে বুঝতে পারছি। আমি যে তোর মা, তোর সব কষ্ট আমি বুঝতে পারছি। আমার কোনো কষ্ট নেই মা, তোমার কষ্টই আমার কষ্ট। প্লিজ তুমি কাঁদবে না আমি প্লিজ কাঁদছি মা, না, কান্না বন্ধ কাঁদছি করো। না, আমি সব সামলে নেব, আমি আছি তো। কাঁদছি না। রবি, রবি, দিদি, দিদি, মা, মা, দেখ না বাবা কি হলো। মা কি হয়েছে মা? মা, মা চোখ খোলো মা। মা, মা, দিদি। মা, মা, মা। সরে যান। মা না থাকাটা যে কতটা কষ্টের। ছবিটা বন্ধ হয়ে গেল না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর পেন। তুমি একলা, তাই তোমার পাশে থাকতে এসেছি। থ্যাংক ইউ। কাঁদতে পারছো না তাই না? চাইলে তুমি কাঁদতে পারো আমার কাঁধে মাথা রেখে। কাঁদার হলে আমি একাই কাঁদব, কারুর কাঁধের বোঝা হব না। হয়তো জীবনে কান্না কি জিনিস বুঝিনি। জীবনে চলার পথে কষ্টের মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার আছে। তুমি আমাকে একা ছেড়ে দাও। কিন্তু তোমাকে এইভাবে দেখে আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি তোমার কষ্টের ভাগিদার হতে চাই।
মিস সন্ধ্যা, Who's this? আমি ইন্দ্রজিৎ। স্যার, ডাইরেক্টর স্যার। ও থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি ভাবতেই পারছি না আপনি আমাকে ফোন করেছেন। আমার কত ভাগ্য ভালো। আমার জন্য তোমার মনে কতটা জায়গা আছে? আমি কি করে বলবো, আমার ভীষণ লজ্জা করছে ডার্লিং। আমারও ঠিক ওইরকমই লাগছে, তোমার সাথে দেখা করতে চাই। অ্যাকচুয়ালি কি সন্ধ্যা, আই ওয়ান্ট টু গো আউট উইথ ইউ। এক মিনিট স্যার, কোনো ইনকামিং কল আসছে। ওকে ওকে, নো প্রবলেম। ঋত্বিক রোশনের কল ছিল স্যার। ওর সঙ্গে কি কথা ও বলবো? ঋতিকের ফোন? হ্যাঁ। ওকে ওকে, কথা বলে না। ছাড়ুন তো স্যার, ভীষণ বোরিং ও। আপনার থেকে বেশি হট হতে পারে নাকি? ভীষণ অ্যাটিটিউড দেখায়, ভীষণ ইগোইস্টিক স্যার। আর কি সব বডি বানিয়ে রেখেছে, আই হেট দ্যাট। আর আপনাকে দেখুন, কালো কালো চুল, কাট্টা কুট্টা চেহারা, নাটা সোটা দেখতে গুলু গুলু লাগে। ও লুলু, ইউ আর মাই সুইট ডিরেক্টর। আমি তোমার সাথে এক্ষুনি দেখা করতে চাই। কোথায় দেখা হবে বলো? আমার জন্য একটা গল্প লিখে ফেলুন, তারপর আপনি যেখানে ডাকবেন সেখানে চলে যাব স্যার। রবি আছে নাকি? নমস্কার। নমস্কার স্যার। স্যার, রবি ওপরে আছে, আমি ওকে ডেকে নিয়ে আসছি। তোমরা সবাই এখানেই থাকো? নমস্কার স্যার। ছবি শুরু করতে হবে। স্যার, ফাইন্যান্সার পেয়ে গেছি, শুটিং শুরু করতে হবে। সত্যি? কবে থেকে শুটিং শুরু করতে চাইছো বলো? কাল না পরশু? আপনি বললে এখন এক্ষুনি শুরু করে দেবো স্যার। ম্যানেজার বাবু, ম্যাডামের জন্য লাঞ্চে বাবুর্চি থেকে 2 প্যাকেট বিরিয়ানি আনিয়ে দিন। তারপর 4টের সময় ম্যাকডোনাল্ডস থেকে 4 প্যাকেট স্যান্ডউইচ আনিয়ে দেবেন, আর 2টো রেড চিকেন টিক্কাও। আর তার সাথে 2-3 লিটার ফ্রেশ জুস আনিয়ে ফ্রিজে রেখে দিন। বলা তো যায় না ম্যাডাম কখন কোনটা চেয়ে বসেন। তুমি শুনেছো তো ম্যাডামের অর্ডার? একটা ফিল্মে শুটিং করতে এরা প্রডিউসারকে ভিখিরি বানিয়ে দেবে। এদের খাবারের সাথে পারলে গোলাপ জল মিশিয়ে দাও, এদিক ওদিক 3-4 বার দৌড়বে, তারপর বুঝতে পারবে। বুঝতে পেরেছো? এই শটটার পর ক্লোজটা নিয়ে গেছে। মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো স্যার, আপনি ফিল্ম শুরু করে খুব ভালো এবার আর করেছেন। ছবি বন্ধ হবে না, ফাইন্যান্সার প্রবলেম শেষ। Thank you. খুব ভালো ফাইন্যান্সার পেয়ে Very গেছি। চলুন আপনাদের সাথে ওনার পরিচয় করিয়ে দিই। ও, ওই যে কে? উনি আসছেন। আসুন আসুন। ওয়েলকাম। স্যার নমস্কার। নমস্কার নমস্কার। ওয়েলকাম ওয়েলকাম। দিস ইজ আওয়ার ফাইন্যান্সার মিস্টার যাদব, আপনার অনেক বড় ফ্যান। আরে কেমন আছো ভাই? Hello. তোমার অ্যাক্টিং দারুণ, জবরদস্ত। তোমার Thank you. প্রত্যেকটা ফিল্ম 4-4 করে দেখি। Thank you. আরে সুপার। আর ইনি হলেন আমাদের ডাইরেক্টর মিস্টার রবি। নমস্কার স্যার, কেমন আছেন আপনি? ভালো করে ডাইরেকশন দিন, সিনেমা যেন সুপার ডুপার হিট হয়। কি ব্যাপার স্যার, আমার ফিল্মে কোনো হিরোইন নেই না? হ্যাঁ স্যার, এক্ষুনি আসবে। রামবাবু নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। একে আমি খুব ভালো করে চিনি, এর সাথে আমার একটু দরকার আছে। এদিকে আসুন। আর আমি ফোনে তুই কি বলেছিলিস? তুমি কবে ফোন করেছিলে দাদা? রং নাম্বার হয়ে গেছিল বোধহয়। নাটক করবি না, আগে বল সন্ধ্যা এখন কোথায়? ভ্যানে বসে আছে। স্যার, এ ফাইন্যান্স স্যার, এ তো গুন্ডা, আমি চিনি একে। হ্যাঁ আমি জানি, ওনার দখলে এমন অনেক জমি আছে যেগুলোর দাম এখন বেড়ে গেছে। উনি সদ্য 100 কোটি টাকার জমি বেচেছেন। উনি নিজেই রাজি হয়ে গেলেন ফিনান্স করতে। আমি বললাম ঠিক আছে রবি, উনি কি তা নিয়ে আমাদের দরকার কি, আমরা ছবিটা শেষ করতে চাই। স্যার, সন্ধ্যা টপ হিরোইন। আমি তোমাকে নিয়ে বড় স্বপ্ন দেখেছি। তুমি আমাকে একলা ছেড়ে চলে এসেছো, সেই জন্যে আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তুমি যদি বলো, তোমার প্রতিটা ফিল্ম আমি ফাইন্যান্স করব। তুমি ফাইন্যান্স কেন করবে দাদা? তুমি ডিরেক্ট ফিল্মই বানাও না। তুমি সন্ধ্যা, সন্ধ্যা তুমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একদম আগুন লেগে যাবে দাদা। যাদব প্রোডাকশনে আমাদের সন্ধ্যা হিরোইন থাকবে। কি সন্ধ্যা, ঠিক বলেছি তো? এইসব গল্পবাজি বন্ধ কর। এরপর যদি ওকে আমার কাছে না দিস, তাহলে তোর গলাটা কেটে দেব। কাল থেকে আমি এখানেই থাকবো। ম্যাডাম, ডাইরেক্টর আসছেন, আপনি হাসি মুখে ওনাকে একটু হ্যালো মর্নিং স্যার। সব হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ? এই কে আপনি? শুটিং জোনে ঢুকলেন কিভাবে? মর্নিং, হাউ আর ইউ? আই এম ফাইন স্যার। তোমার কথা খুব ভালো লেগেছে। ইয়েস স্যার। তোমার জন্য আমার কাছে একটা ভালো স্টোরি আছে।
জাস্ট ওয়েটিং ফর দ্য ডে। স্যার আপনার প্রডিউসার চাই তো চলুন আমি দেখা করিয়ে দিচ্ছি কে সে? আমি আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব ইনি হলেন প্রডিউসার স্যার ইনি সবার পরিচিত ডিরেক্টর ইন্দ্রজিৎ হ্যালো, স্যার উনি আপনার সঙ্গে ফিল্ম বানাতে চান কিরকম ফিল্ম? হ্যাঁ, আমি ফিল্ম বানাতে চাই, যদি আপনি ওকে হিরোইন করেন। হিরোকে? হিরো ওই আমির বা শাহরুখকে নিয়ে নেবো, দুটো হিরোকে নিয়ে নেবো আর একটা হিরোইনকে নিয়ে নেবো, ঠিক আছে না? এত বড় ফিল্মের জন্য শাহরুখ খান কেন? আমাকেই নিয়ে নিন। আপনি আপনি আমার সাথে কি মজা করছেন? কেন, আমি কি পারবো না নাকি? আপনি আমার ফিল্মে? আমি এমন ডিরেক্টর, একটা জন্তুকে আমি হিরো বানিয়ে দিতে পারি, বুঝেছো? শট রেডি, অ্যাকশন। আমাকে মারা ছাড়া তোমার কোনো কাজ নেই না? কাট 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 কাট, ওয়ান মোর। আমি বলছি ঠিক আছে। আরে আমি বলছি তো ঠিক আছে ভাই। রেডি বীরু? রেডি স্যার। ওকে রেডি। এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? হ্যাঁ, সবকিছু ঠিকই তো করছে। রেডি টেক। এই এই কথা বন্ধ, সাইলেন্স। ক্ল্যাপিং, টেক 2, অ্যাকশন। আমাকে মারা ছাড়া তোমার কোনো কাজ নেই না? কাট ইট, ওকে। রবি লোকটাকে খুব ডিস্টার্ব করছে প্রডিউসার হয়ে। আপনি রিল্যাক্স হয়ে যান, আমি কথা বলছি। ওকে। তোমার এই ফিল্মটা আমি ফাইন্যান্স করছি, জানো তো? হ্যাঁ জানি। তাহলে কবে আসবে? এখনই আসবে? চলো এখনই মুড বানিয়ে নিয়ে আসি 5 মিনিটের জন্য। চলো রবি, হ্যাঁ বলো তো, এখনই ঘুরে আসি। ভালো তো? হ্যাঁ? দাদা আরে গোয়া থেকে কবে ফিরলি? কাল রাত্রে। আর সব খবর বল। দাদা সন্ধ্যা শুটিং চলছে দাদা, খুব মজা হচ্ছে। এই কেমন প্ল্যান করেছিস? আমি একটা কথা বলতে চাই। এই কথা, ওই রাত্রে মমিত ম্যাডামের যে রেপ হয়েছিল, এরাই করেছিল স্যার। আরে কারা এরা? সব থেকে এক্ষুনি যে সব দুজন দারুণ এলো, হবে এরাই না? rape করেছে।